শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপা ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন সকাল 7:30। সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে ছাদে চলে এসেছি আমার ছাদ বাগানের সদস্যগুলোর দর্শন করার জন্যে। আসলে রাত্রেবেলায় না ঘুমটা ঠিকঠাক হয়নি আজকে। সারা রাত খালি ভাবছি গাছগুলো হবে তো আর কখন যে দেখবো এরকম একটা মনে হচ্ছিল। তো সকালবেলা উঠে এসে দেখি যে না, বেশ সুন্দর গাছগুলো লেগে গেছে। আর এদিকে দেখো সকাল সকালে সূর্যি মামা একেবারে মাথায় চারা দিয়ে উঠেছে। আসলে আমিই উঠতে দেরি করে ফেলেছি। ওই যে বললাম রাত্রে ঠিক মতো ঘুম হচ্ছিল না, বারবার খালি বুকটা ধড়াস করে উঠছে আর চোখটা খুলে যাচ্ছিল। তো যার কারণে ভোরবেলার দিকে একটু বেশি ঘুমিয়ে নিয়েছি। যাই হোক, চলো নিচে যাই, গিয়ে এবার কাজকামগুলো সেরে নিই। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। সকালবেলা এখন আমার একটি করে কাজ আরও বেড়ে গেছে, এই পর্দাগুলো তোলা আর সন্ধ্যাবেলায় আবার নামিয়ে দেওয়া। তোমরা তো জানোই নতুন ঘরে এখনো দরজা জানালা কিছুই লাগানো হয়নি। আর এই ঘরের জানালাগুলো এত বড় বড়, গরমের সময় এত সুন্দর হাওয়া আসতো, তখন বেশ আরাম লাগতো। আর এখন তো যথেষ্ট পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডার জন্যে ওই মাঠের যত হাওয়া সব এই ঘরটায় ঢুকে যায়, প্রচুর ঠান্ডা লাগে। যার কারণে এই পর্দাগুলো দিয়ে দিয়েছি। একটা জানালায় পর্দা দিয়েছি আর একটার মধ্যে ওই বেড কভার লাগিয়ে দিয়েছি, তাও আবার একেবারে পেরেক টেরেক পুঁতে আটকে দিয়েছি, ওটা আর এখন খোলা যায় না। ওই জানলাটা দিয়ে একটু বেশি হাওয়া আসে তো সেই কারণেই। যাই হোক, চলো ঝাড়ঝাঁটাগুলো দিয়ে নিই। সকালবেলার বাসি কাজকর্ম প্রায় শেষ, ঝাড়ঝাঁটা মাজা ঘষা সবই হয়ে গেছে। তাই এখন চলে এসেছি একটু গ্যাসটা মোছার জন্যে। আর এই লিকুইডটা 2-1 দিন আগেই নিয়ে এসেছিলাম, আর ব্যবহার করা হয়নি, তাই আজকে কেটে নিয়ে একটা সাইড করে রেখে দিলাম। আর একটা দিয়ে এখন আমি গ্যাসটা মুছে নেব। এটা হচ্ছে ওই বাসন মাজার ডিশওয়াশ লিকুইডগুলো। তো এটা আমি বাসন মাজার কাজে ব্যবহার করি না, কারণ বাসন মাজার জন্য সাবানগুলো তো রয়েছে। এটা দিয়ে আমি গ্যাসটা মুছে নিই, জানো তো এই লিকুইডগুলো দিয়ে এত সুন্দর গ্যাসটা পরিষ্কার হয়, একদম নতুনের মতো চকচক করে, আর তেল চিটাটাও থাকে না। তো সেই কারণে এটা আমি ওই বাসন মাজার কাজে না ব্যবহার করে গ্যাস মোছা, টেবিল ফেবিল মোছা এইসব কাজেই বেশি ব্যবহার করি। তো যাই হোক, চলো গ্যাসটাও মুছে নিই, অনেকটাই তেল চিটে হয়ে গেছে গ্যাসটা। আর এদিকে দেখো না, গ্যাসের টেবিলের পায়াটা আমার খুলে গেছে ওই ওভেনের, সেটা আর লাগানোই হচ্ছে না, ওই একটুখানি কাজের জন্যে আর মিস্ত্রি ডাকাও হচ্ছে না। তো কি আর করব, আমি ওইভাবেই ঢোকা দিয়ে কাজ চালাচ্ছি। আর অনেকটা আজকে বেলা হয়ে গেছে জানো তো। তো এই গ্যাস ট্যাস মুছে নিয়ে একবারে রান্নাঘরের বারান্দাটাও ভালো করে মুছে নিয়ে বের করে নেবো, কারণ আবার রান্না বসাবো, তখন আবার শুকাবে না দেরি হলে। তো সেই কারণেই আরও তাড়াতাড়ি করছি। আর আজকে অনেক জরুরি একটা কাজ করার আছে, যেটা না করলেই নয়। তো কি এমন কাজ রয়েছে সেটা আমি পরে তোমাদেরকে বলছি। তার আগে এদিকে দেখো গ্যাস মোছা হয়ে গেছে, চৌকিটাও একেবারে মুছে নিচ্ছি। ভাবছি চৌকিটায় প্লেন সিট দিয়ে দিলে কেমন হয় বলো তো, কারণ এই রান্নার জল টল পরে তেল ছিটামিটা পড়ে না চৌকিটা নষ্ট হয়ে যেতে পারে। কবে যে আমার শখের রান্নাঘরটা কমপ্লিট করব কে জানে, ততদিন তো এখানেই কাজ চালাতে হবে, তাই না? তো যাই হোক, ওদিকে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, এবার ডাইনিং টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি। যদিও এই টেবিলে ভাতটা তো আমরা কেউই এখন খাই না, আগে খেতাম জানো তো। তারপরে আবার ওই যে কি বলে, মাটির মানুষ, মাটিতে বসে না খেলে ঠিক শান্তি পাওয়া যায় না। সবাই মিলে একসঙ্গে মেঝেতে বসে বাবু হয়ে খাবো আনন্দ করে, তাই না বলো? তো যাই হোক, এটাও ব্যবহার হয়, তবে জিনিসপত্র রাখার জন্যে। আর এই টেবিলটা না আমার লক্ষ্মী, জানো তো। আমি এটাকে এতবার করে খালি করি, কিন্তু কিছু না কিছু দিয়ে ভরে যায়, খাবার জিনিস দিয়ে, মুড়ি থেকে বিস্কুট থেকে। তো সেই জন্য আমি আর কিছু মনে করি না। যাই হোক, চলো হয়ে গেছে মোছা কোচা, এবার হাত পাটা ভালো করে একটু ধুয়ে ধায়ে নিই। বসিয়ে দিয়েছি একেবারে দুপুরের রান্না। পিকলুর বাবা মাছ নিয়ে চলে এসেছিল, আর আজ আর মাছের ঝোল করব না, আজ একটু মাছের ঝাল করব। আসলে বাড়িতে একটা আলু সবজি টবজি কিছু ছিল না জানো তো, কিন্তু পেঁয়াজ রসুন আদা সবই ছিল। তো
তো সেই কারণে ভাবলাম চলো তাহলে আজকে অন্যরকমভাবেই রান্নাটা করি। আর মাছের ঝোল তো আমরা প্রায়ই খাই, মাছ আনলেই আলু বেগুন দিয়ে মাছের ঝোল, ফুলকপি দিয়ে মাছের ঝোল, আলু দিয়ে মানে আলু থাকবেই। তো আজ ভাবলাম চলো আলু টালু ছাড়াই একটু রান্না করে দেখি। তো এখানে একটু মাছের মাথাটা রেখে দিলাম, আর এই যে একটা করেছিল, একটা আলু একটা বেগুন আর দুটো মূলো ছিল, সেটাই ওদিকে কেটে রেখেছি চচ্চড়িগুলো করে নেওয়ার জন্যে। ওদিকে মাছের ঝালটার মধ্যে মাছ টাছগুলো দিয়ে দিয়েছি, তো ওটা একটু ফুটতে থাকুক। ততক্ষণে ভাবলাম হাতটা আমার খালি আছে, তো খালি হাতে না বসে থেকে অন্য একটা কাজে লাগিয়ে দিয়েছি। এই যে মশলার কোটাকাটিগুলো রয়েছে সেগুলো একটু ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এই মশলার কোটাকাটিগুলো আমি ভাবি যে একদিন ভালো করে ডিপ ক্লিন করব, কিন্তু মশলাপাতিও আমার শেষ হয় না, আবার যখন শেষ হওয়ার আগেই ওই থাকতে থাকতেই আবার এনে ঢেলে দিই, আর খালি করে মাজা ঘষাও হয় না। তো ভেতরটা তো নোংরা নেই, কিন্তু এই ওপরগুলো না একটু ধুলো ময়লা পড়ে ওই তেল ছিটে হয়ে গেছে, সেটাই একটু ভালো করে মুছে নিচ্ছি। আর ওদিকে মাছের ঝোলটা নামানোর পরে আবার চচ্চড়িটাও করতে হবে। আমার না কত ইচ্ছা আছে জানো তো, এরকম রান্না করতে করতে রান্নার পাশে বেসিন থাকবে, বেসিনে টুকিটাকি বাসন কোসনগুলো বেরোবে, সেগুলো ধুয়ে ধায়ে নেব, মানে এক জায়গাতেই দাঁড়িয়ে সব কাজ আমার হয়ে যাবে। এই এখান থেকে বার হয়ে বাসন নিয়ে গিয়ে বাইরে মাজা, আবার মানে জল টল নিয়ে উঠে আসো, অনেক ঝামেলা মনে হয়। তো এই ইচ্ছাগুলো পূরণ করব, তবে একটু সময় লাগবে আমাদের, কারণ আমাদের কোনো কিছুই তাড়াহুড়ো করে করলে চলবে না, কারণ সামর্থ্য বুঝে সবকিছু করতে হয়, তাই না? তো যাই হোক, ওটাগুলো অনেকদিন হলো ডিপ ক্লিন করা হয়নি, যার জন্য ময়লাটা একটু বসে গেছে। তো সেটা একটু কষ্ট করে ভালো করে ডলে ডালে মুছে নিচ্ছি। আর এই যে এদিকে দেখো পিকলুর বাবা আর দাদু মিলে কি করছে। ওই যে বললাম না অনেক জরুরি একটা কাজ রয়েছে, তো সেই জরুরি কাজটাই করছে। তোমাদের মনে আছে কি না, তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েছি যে এই জায়গাটা এখন আমাদের কেনা হয়ে গেছে। তো সেই কারণে এখানটা এত পরিমাণে নোংরা হয়েছিল, সেই নোংরাগুলো পরিষ্কার করব কিন্তু আর হয়েই উঠছিল না। ফাইনালি আজকে পিকলুর বাবা ওদিকে লেগে গেছে, আর আমি এখানে দেখো চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর দুধ নিয়ে নিয়েছি, দুধটা ওদিকে গরম করছি। তো চচ্চড়িটা হয়ে গেলে আমিও ওই নোংরা টোংরা পরিষ্কার করার কাজে লেগে পড়বো। কিছু ভাবো না, আমি সত্যি বলছি তোমাকে। হাত ধোবো। বড় বল উঠে গেল মাঝে। ইয়েস, তুমি 100 হয়ে গেছে। জীবন 100। নিশান কোথায়? এটা অনেক ঝাল আছে। তোমার মাছ বেশি দিচ্ছি। ডিম দিয়ে আগে খা, লাস্টে মাছ ভাজা। মাছ ভাজতে হাত খাওয়া যায় না কিছু না। আমার কি কি তোমার স্পেশাল মূলোর চচ্চড়ি ফটাফট খেয়ে নাও, দেরি করলেই ধরবে। অনেক ভালো হয়েছে, শুকনো করতে হবে। দিয়ে দিছি এটা মাছের মাথাটা, ওই কানের সাইডটা একটুখানি ছিল, ওটা দিয়ে দিছি। ওটা দিয়ে খা। হ্যাঁ, আমি লাস্টে মাছ বেছে দিচ্ছি। জলদি দেবো? আরে না গো, হোক না, কি হয়েছে, ওটা পুরো খেয়ে উঠে যায় দিদি। ওই না রে, ছুটি বল। বাজে এখন প্রায় দুপুর 2:30 কি 2:45 মতো হবে। এই এতক্ষণে সময় হলো আমাদের স্নান ধান সেরে খেতে বসার। ওই যে বললাম জরুরি কাজটা রয়েছে, এত পরিমাণে জঙ্গল বন জঙ্গল হয়েছিল, সেই সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করতে আমাদের তো পুরো অবস্থা খারাপ। তো যাই হোক, ফাইনালি ওই জায়গাটা কিন্তু পরিষ্কার করা হয়েছে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো বেলা চলে গেছে জন্য অনেকটা মানে চান করতে না ঠান্ডা লেগে গেছিলো, তো ভাবলাম চলো রোদে বসেই খাই। রোদে বসে এসে খেতে দেখি অতিরিক্তই রোদ, যার জন্য আবার একটু ছাওয়ায় বসে পড়লাম। এই শীতের দুপুরে পছন্দের রান্নার সঙ্গে সপরিবারে বসে গরম গরম ভাত খাওয়ার মজাই আলাদা, তাই না বলো? ঝাল হয়েছে খুব। কেমন আছে রান্না? ভালো। কোথায় কি তোমার হাতটা দেখি? হাত বেশি আসছে। ছাল উঠে উঠে কি অবস্থা, জ্বলছে তো না, সেই জ্বালা করছে। অনেক কাজ করেছে গো আজকে বেচারা, এত কাজ করেছে হাতে ছাল তুলে ফেলেছে। খাও খাও, একটু কষ্ট করে খেয়ে নাও, আমি পিকলুকে খাইয়ে দিই। এই যে দেখো, এই দিককার কাজ করতে গিয়ে হাত গেছে, পরে দেখাচ্ছি, দাঁড়াও খেয়ে নি আগে।
মাছের ঝোল তো প্রতিদিনই খাই, ওই জন্য আজকে একটু ঝাল করলাম। ঝাল করতে গিয়ে একটু বেশি ঝাল হয়ে গেছে। নে 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 দিচ্ছি। খুব বেশি ঝাল হয়নি, খুব বেশি হয়নি না, আমাদের জন্য ঠিক আছে, বাচ্চাগুলোর জন্য। তার মধ্যে স্নান টান করে মুখে কিছু দিইনি, মুখ চোখগুলো তো সাদা হয়ে গেছে, হাঁ করা যাচ্ছে না। হাঁ করছি ভাত নেওয়ার জন্য, ঢুকে গেছে মোবাইলে, দেখো না বেশি একটু। মোবাইলটা সরাও ওখান থেকে। ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা সেরে নি, অনেকটা দেরি হয়ে গেল আজকে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে। হ্যাঁ আমরা এবছরে প্রথম ছাদে খাচ্ছি না ঠান্ডায়, আগে উঠানে খেতাম, এবারে ছাদে খাচ্ছি। চলো খেয়ে নি আগে। এই যে খাওয়া দাওয়ার পরেও আরাম নেই গো, আবার কাজে লেগে পড়লো। এই যে বস্তাগুলোই দেখছো, এগুলোর মধ্যে পাথর ভরা আছে। আমাদের ছাদ ঢালাইয়ের পর যে পাথরগুলো বেঁচে গেছিলো, সেগুলো এই কলা গাছের গোড়ায় এখানে রাখা ছিল, সে তো তোমরা দেখেইছো। তো সেগুলো না অনেক দিন ধরে পড়ে থেকে থেকে মাটির মধ্যে বসে যাচ্ছে, আর প্রচুর পরিমাণে ধুলো ময়লা মানে নোংরায় নষ্ট হচ্ছিল, যার কারণে আজকে এগুলোর একটু গতি লাগালাম। তো পাথরগুলো এত পরিমাণে ভারী, মানে বস্তা ভরার সময় আর খেয়ালই ছিল না যে বস্তাগুলোকে তো আবার তুলে নিয়ে আসতে হবে। তো দুজন মিলেও চারা যাচ্ছে না, তো আমি আর মামি মিলে পাথরগুলো ভরছিলাম, আর পিকলুর বাবা আর এই যে মামা মিলে এই জঙ্গলগুলো পরিষ্কার টরিষ্কার করছিল। তো ওটা দিয়ে আমরা রাস্তা বের করব। তোমরা তো জানোই আমাদের এখানে রাস্তা নিয়ে অনেক সমস্যা, তো একটু খুঁটিনাটি গন্ডগোল হয়েছে, যার কারণে এখন আমরা এদিকটা বন্ধ করে ওই পাশ দিয়ে রাস্তাটা বের করব, মানে ওই যে ইলেকট্রিকের পোলটা দেখতে পাচ্ছ, পোলের ওই পাশ দিয়ে। আর এই যে দেখো মুখের সামনেটায় কত পরিমাণে জঙ্গল হয়েছিল, তো সেগুলো যথাসাধ্য আমরা পরিষ্কার করেছি যতটা সম্ভব হয়েছে করে। ওই দিকে বাড়তি নোংরাগুলো কিন্তু আগুন ধরিয়ে দিয়েছি। তো এই যে এদিকে আমাদের এই ফ্রন্ট পজিশন, এই যে পিলার পোতা আছে এই অবধি, আর এই পাশটা দিয়ে যেখানে খোয়াগুলো বেছানো আছে ওটা দিয়ে আমরা হাঁটতাম, কিন্তু এখন আমাদেরকে এই যে এই পাশ দিয়ে হাঁটতে হবে, মানে যেখানে এই পাথর টাথরগুলো ছিল সেখান দিয়ে। তো এদিক থেকে হাঁটাচলা করলে আস্তে আস্তে এই পাশের জঙ্গলগুলোও কমে যাবে। তো সেই কারণেই আজকে হাতাপাতি ফাইনালি লেগেই পড়েছি। আর এই উল্টো দিকে এই হলো আমাদের বাড়ি। আর দেখো আমার ফুল গাছগুলো নিচ থেকে উপরে দেখতে কি সুন্দর লাগছে, এগুলো আরো ভালো লাগবে যখন গাছগুলো একটু বড় হবে। খাওয়া দাওয়ার পরে যা বাসন কোসন ছিল সেগুলো মাজা ঘষা করে বিকালের সব কাজকর্ম সেরে চলে এসেছি এখন ছাদে গাছগুলো একটু জল দিয়ে দিতে। আগামীকাল দিয়েছিলাম, তারপরে আর সারাদিন সকাল থেকে দিইনি, ওই জন্য এখন বিকালবেলায় একবার জল দিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে আমি বলতে বলেছিলাম যে কখন কখন জল দিলে ভালো হয়, তো দেখলাম গোড়ায় জল আছে, তাও একবার দিয়ে দিলাম, কি মন হলো। তো যাই হোক, এখন বিকালবেলাটা তো এদেরকে নিয়েই কাটবে। আর গাছগুলো দেখো না, এই গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর ফুলটাও বেশ বড় পাড়া হয়েছে। যে হলুদ ফুলটার নাম তোমরা কি বলেছিলে আমার মনে নেই কো, কিন্তু এই রক্ত গাঁদাটা দেখো কেন জানি না ঝিমিয়ে পড়েছে, মানে এই গাছটাকে নিয়ে খুব ভয় হচ্ছে পড়ে যাবে, মানে হবে কি হবে না ভীষণ টেনশন হচ্ছে ওই গাছটা নিয়ে। তো যাই হোক, এদিকে এই হলো আমার গোলাপ গাছটা, গোলাপ ফুলগুলো কিন্তু আরো বড় হয়েছে, এই গাছটাও সুন্দরভাবে লেগে গেছে। আর এই ফুলটা যেটা ওই বেঁধে দিয়েছিলাম, ডালটা ভেঙে গেছিলো, সেটাও কিন্তু বাঁধার পরে এখনও দেখছি যথেষ্ট ভালো আছে। যদি ভেঙে যেত তাহলে কিন্তু ফুলটা এতক্ষণে শুকিয়ে যেত, কিন্তু সেটা শুকায়নি। তো যাই হোক, ওদিকে দেখো নিচে এখনও আগুনগুলো জ্বলছে, এখন কত সুন্দর লাগছে দেখো জায়গাটা পরিষ্কার করার পরে। ইচ্ছা আছে এই জায়গাটা গোটাটাই গাছপালা লাগিয়ে আবার বাগান করে দেবো, কিন্তু এখানে বাড়ি করা হবে আবার, সেগুলো পরে বলবো। এদিকে দেখো একটা জিনিস, এই ছাদটায় না, ছাদে উঠে পিকলুর দাদু স্নান করে, তো এখানে জলগুলো জড়ো হয়ে থাকে, আর এই জলের মধ্যে একটা মজার দৃশ্য তোমরা দেখতে পাবে। এই গাছটায় কিন্তু অনেকগুলো পাখি এসে অপেক্ষা করছে, তো ওরা এখন ওদের বাসায় ফিরে যাওয়ার সময়, তো দেখো পাখিগুলো এসে এখানে জল খায়, তারপরে কি সুন্দর মজা করে স্নান করে। এই দৃশ্যটা আমার আগের দিন বিকেলবেলায় চোখে পড়েছিল, এত অপরূপ লাগছিল দেখতে, আমি তো দেখেই মুগ্ধ হয়ে গেছি। সেই জন্যে এখন একটু বেশি বেশি করে আরও জল ঢেলে রাখি। আর ওই যে ডালের ওপর দুইজন রয়েছে বুলবুলি পাখি,
ওরা না কিছুতেই নামছে না এই পাখিগুলোর জন্যে। এই পাখিগুলোর যে কি নাম আমি জানি না, ধূসর রঙের, দেখতে একটু বড় সাইজ, ভীষণ ঝগড়া করে জানো তো, এত বিচ্ছিরি শব্দ করে, ক্যাচ 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 করতেই থাকে, মানে কান মাথা ধরিয়ে দেবে। কিন্তু এই পাখিগুলোর নাম আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকেও জানিয়ে দিও। আর ওপরে যেই দুজনকে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে বুলবুলি পাখি, হয়তো এরা চলে গেলে ওরা দুজনা নেমে আসবে। তো যাই হোক, ওরা ওদের মতো খেলাধুলা করুক, আর আমি এদিকে দূর থেকে বসে বসে এই সুন্দর বিকেলবেলায় এই সুন্দর দৃশ্যটা একটু উপভোগ করি। ভিডিওটা আমি যদিও জুম করে নিয়েছি, কারণ কাছে গেলেই তো আবার পাখিগুলো সব উড়ে যাবে, তাই না? তো আমি একদম ছাদের শেষ মাথায় বসে আছি আর এই উল্টো দিকে পাখিগুলোকে দেখছি। এত ভালো লাগছে বলে বোঝানোর মতো নয়। তো যাই হোক, চলো এই সুন্দর বিকেলবেলায় সুন্দর একটা দিনে সুন্দর একটা ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সারাদিনের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।